স্যারে যে আমাদের ইটা দিছে, আমাদের প্ল্যানিংটা যেটা দিছে, আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ। আমাদের এই প্ল্যান শোর সামনে যত বড়ই যে হোক না কেন, যেই বসুক না কেন, আমাদের সামনে সে একদম জিরো হয়ে যায়। কারণ আমরা সাধারণত সব বিষয় নিয়ে অ্যাক্টিভ, সচেতন থাকি। সব বিষয়ে আমরা যে কাজ করতে যাই, কিছু না কিছু নলেজ অর্জন করি, বাট আমরা নিজের বিষয়ে কখনো আর কি, এই যে আমি নিজে কিভাবে সুস্থ থাকবো, আমার পরিবারকে কিভাবে সুস্থ রাখবো, এটা নিয়ে সাধারণত কখনো ভাবি না। যে এই জন্য আমাদের প্ল্যানিং এ, যেহেতু হেলথ নিয়ে আমরা কাজ করি, স্বাস্থ্য নিয়ে, এই জন্য আমি প্রত্যেককে প্ল্যানিং, আমাদের বিজনেস প্ল্যান দেখানো আগে আমরা প্রথম হেলথ কালচার নিয়ে কাজ করছি। হেলথ কালচার দেখার পরে সে সাধারণত ইন্টারেস্ট হয়ে যখন আমাদের সেবাটা গ্রহণ করছে, তখন তাকে আমরা বিজনেস প্ল্যানিং দেখি, এবং বিজনেস প্ল্যানিং দেখানোর মাধ্যমে সে কি করছে, সে আর কি সেবা নেওয়ার পাশাপাশি আমাদের সাথে বিজনেস অলরেডি ইনশাল্লাহ কিছু পিবি দিয়ে শুরু করছে। ইনশাল্লাহ তারা আশা করি কুমিল্লা ফাউন্ডেশন ট্রেনিং করে এসে বড় কিছু দেবে ইনশাল্লাহ। আচ্ছা তাওহিদ ভাই, আপনি কি এমন কোনো মানে বিষয় আছে যে পয়েন্টগুলোতে কথা বলার সাথে সাথে মানুষ আপনার প্রতি খুব আকর্ষিত হয়েছে? কারণ আমাদের হেলথ কালচারে কিন্তু অনেকগুলো পার্ট আছে: মেডিসিন থেরাপি, ফিজিক্যাল থেরাপি, নিউট্রিশন থেরাপি, এরকম আমি আলাদা আলাদা ভাগ করে দিয়েছি। এবং সাথে আমি মানবদেহের যে ভিত্তি আছে, কোষ, টিস্যু, অর্গান, এগুলো সম্পর্কে করছি। তা আসলে আপনার কাছে কোন সাইটটা মানে সব থেকে চমৎকার মনে হয়, যে আসলে এই বিষয়টা সঠিকভাবে ধারণা দিলে আসলে জি প্রত্যেকটা স্যার, মানুষের, এটাই সব থেকে আমাদের বিজনেসের ক্ষেত্রে একটা মানে আমি স্পেসিফিক পার্ট নিয়ে আপনার সাথে মানে জানতে চাচ্ছি যে আসলে কোন স্যার। পার্টটা আপনার সব থেকে আপনি ভালো পারেন, মানে ফিজিক্যাল থেরাপি, নিউট্রিশন থেরাপি, বা মেডিসিন থেরাপি, অথবা আমাদের হিউম্যান বডির যে ফোর স্টেপ ক্লিনজিং, রিপ্লেস স্টেন ব্যালেন্স, কলা বা টিস্যু, মানে কোন অংশটায় আপনি সব থেকে ভালো বেশি ফোকাস করেন মানুষকে বোঝানোর ক্ষেত্রে, যে কারণে তারা একটু আকৃষ্ট হচ্ছে এবং তারা মনে করতেছে প্রত্যেকেরই এই সেবাটা দরকার? মানে কোন পার্টটা আপনি সব থেকে বেশি গুরুত্ব দেন, স্যার, বা আপনি কোন কোন আমি সব পার্টটাকে থেকে বেশি গুরুত্ব, আমার কথা বুঝছেন, আপনি কোন পার্টটাকে গুরুত্ব দেন এবং সিকোয়েন্সটা কিভাবে মেনটেন করেন? মানে কোন পার্টের পরে কোন পার্ট, কোন পার্টের পরে কোন পার্টে যান, তারপরে সে আসলেই মানে মনে করে যে না, আমি তো এখানে এই কনসেপ্টের কাছে জিরো। এইটা একটু শেয়ারিং করেন। হ্যাঁ। আচ্ছা স্যার, আমি যেভাবে কাজটা করি, আমি সাধারণত প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করি এরকম যে, আচ্ছা ভাই আপনি কি সুস্থ আছেন? আপনি তখন বলে হ্যাঁ আমি সুস্থ আছি। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু আপনি আমার সাথে বসেন এবং একটু পরে আপনি নিজে বলবেন আপনি সুস্থ না অসুস্থ। ঠিক আছে, এরপরে বললাম যে ভাই আমি তো যেহেতু একটা হেলথ নিয়ে কাজ করি, দেখেন আমাদের একটা স্লোগান আছে, আসুন নিজে এবং পরিবারের সুস্থতা নিশ্চিত করি। বাট আমরা নিজেই সুস্থ থাকতে পারি না, পরিবারের সুস্থতা কিভাবে নিশ্চিত করব? আপনি কি বলেন আমার সাথে? তখন সে একটা রিপ্লাই দেয়, হ্যাঁ আসলে এটাই বাস্তব। কারণ আমরা যখন অসুস্থ হই তখন আমরা ডক্টরের সেবা নিতে যাই, বাট অসুস্থ হওয়ার আগে যে আমার কিছু করা দরকার, এরকম তো আমি কখনো ভাবি না বা এরকম কিছু না। তখন গিয়ে আমরা ডব্লিউএইচও এর মত দিয়ে যে ডব্লিউএইচও এর থিওরি মতে যদি মানুষ সুস্থ থাকতে চায়, তাকে তো কোনো পদ্ধতি অবলম্বন করতে হয়। এমনিতে তো কেউ সুস্থ থাকতে পারে না। এই জন্য প্রথমে আমি ফিজিক্যাল থেরাপি নিয়ে কথা বলি, এরপর নিউট্রিশন থেরাপি। ফিজিক্যাল থেরাপি, নিউট্রিশন থেরাপি বাস্তব আমাদের পরিবেশ, বাতাস, খাবার, পানি দরকার, এগুলো নিয়ে কথা বলার পরে আসলে সে বলে যে আসলে আমি সুস্থ না। তো সে নিজেই স্বীকার করে সে অসুস্থ। তখন তাকে প্রশ্ন করা হয়, যদি আপনি অসুস্থ হয়ে যান তখন তো আমরা মেডিসিন থেরাপিতে গিয়ে চিকিৎসা নেই, বাট অসুস্থ হওয়ার আগ পর্যন্ত কি আপনি আমার কোনো চিকিৎসা আছে? তখন তারা একদম ইজিলি বলে দেয় যে না আসলে আমাদের ওরকম কোনো সেবাই নেই, মানে ওরকম যে সুস্থ থাকবো এরকম কোনো পরিবেশই আমাদের কাছে নাই, আমরা আর কি সুস্থ কোনোভাবেই থাকতে পারি না। এটা বলার পরে তারপরে দেখা যায় তাদেরকে আসলে আমরা বোঝানো ধরি টিসিএম কালচারটা, এবং কিভাবে আমরা সাব হেলদিতে আছি, এরপরে ফুল হেলদি কিভাবে আসতে পারি। এই ব্যাপারটা নিয়ে স্যার এই ধাপে ধাপে মানে আমরা একটু এটা বলার পরে সে আসলে মোটামুটি একটু ক্লিয়ার হয়। আচ্ছা, আমরা বুঝলাম যে তাওহিদ ভাই যেভাবে প্ল্যান শোটা করে, মানে প্ল্যান শোটা আপনি যে কোনো জায়গা থেকে শুরু করতে পারেন, এমনভাবে আমি তৈরি করছি। তো উনি মূলত যেটা বুঝাচ্ছে জি আপনারা একটু কারেকশন নেন, আমি আবার ওনার বিষয়টা রিভিউ করতেছি। বিষয়টা হলো, উনি যেমন, আমাদের একটা স্লোগান আছে, আসুন নিজের এবং পরিবারের সুস্থতা নিশ্চিত করি। তো এই কথাটা যখন আমরা একটা মানুষকে বলি, তখন অনেক মানুষকে মানে সে প্রশ্ন করে, ভাই আপনি কি নিজে সুস্থ? তা নিজে সুস্থ না হলে তো আরেকজনের সুস্থতা আসলে সম্ভব, মানে পরিবারে তো সম্ভব না। এখন সে হয়তো বা বলে, না ভাই আমি সুস্থ আছি। আচ্ছা ঠিক আছে, আপনি সুস্থ আছেন মেনে নিলাম, তো আসেন আমরা একটু আলোচনা করি যে আসলে আমরা সুস্থ না অসুস্থ।
তো ওই জায়গাটায় উনি ফিজিক্যাল এবং নিউট্রিশন আমরা যেটা দেখাইছি 50-50 100% ওইটা নিয়ে কথা বলে, বলার পরে উনি ডাব্লিউএইচ এর রিপোর্টটা দেখায়, পরিবেশ, বাতাস, খাবার, পানি, এর সাথে উনি দেখায় যে 20%, 75%, 5%। ওই টোটাল বিষয়টা জানার পরে দেখতেছে যে না, সে অসুস্থ। তখন বলছে যে রোগ হইলে আপনি কি করেন, মেডিসিন থেরাপি নেন, মানে ঔষধের মাধ্যমে চিকিৎসা নেন, তো এটা আরও রোগ বাড়ায়। তখন আমাদের টিসিএম 4 স্টেপ দেখাইলে মানুষগুলো কনভিন্স হয় এবং তারা আসলে আমাদের সেবাটা শুরু করতে চায় এবং তারা সেলসটা কনফার্ম করে। তো এইটা ছিল তাওহিদ ভাইয়ের মূল বিষয়, রাইট তাওহিদ ভাই? সেবা সেবা শুরু করার প্রথমে আমরা সব থেকে সর্বপ্রথম তাকে সাজেস্ট করি একটা ওরিকেয়ার। আসলে আপনি বলতেন কি আপনি সুস্থ থাকার জন্য আপনার করণীয় কি, এজন্য তখন সাধারণত আমরা প্রথমে একটা ওরিকেয়ার সাজেস্ট করি। এটা নেওয়ার পরে তার সাথে মোবাইল নাম্বারে একদিন 2 দিন পরে তার খবর নেই যে আসলে কি অবস্থা, আমাদের ওরিকেয়ারটা ব্যবহার করে তার রেজাল্টটা কি আসে। যখন সে রেজাল্ট পাওয়া ধরে তখন তাকে আবার ইনভাইট করে আবার তার সাথে প্ল্যানিং করে, তখন তাকে সাধারণত আমরা বিজনেসের ক্ষেত্রে একটু এফোর্ট বেশি দিই। আচ্ছা, থ্যাংক ইউ তাওহিদ ভাইকে। আমরা তাওহিদ ভাই শেয়ারিং শুনলাম যে উনি এ মাসে কতগুলো প্ল্যান শো করছে, মানে প্রতিদিন 8-10টা করে প্ল্যান শো করছে এবং আলহামদুলিল্লাহ সেখান থেকে উনি একটা ভালো সেল নিয়ে আসছে, যেটা ইনশাল্লাহ আগামীতে বড় বড় সেলস করতে ওনাকে অনেক বেশি সহযোগিতা করবে, কারণ ওনার ভিতরে ওই কনফিডেন্স লেভেলটা আসছে। ইনশাল্লাহ আমি যেভাবে ওনাকে গাইডলাইন করেছি যে আপনি এই জায়গাগুলোতে ফোকাস করেন, সেই জায়গাগুলো কিন্তু উনি বাস্তবায়ন করছে এবং উনি নিজেও কিছু কৌশলের সাথে অ্যাড করেছে, মানে আমি যে কৌশলগুলো দিছি তার সাথে সে নিজেও কিছু কৌশল অ্যাড করেছে, এজন্য আলহামদুলিল্লাহ সে এজন্য এগিয়ে স্যার গেছে। এজন্য স্যার এজন্য স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি প্ল্যান শেয়ার করার পরে প্রত্যেককে সেল কনফার্ম করার আগে আপনি যেহেতু আমাকে এক্ষেত্রে সাপোর্ট করছেন, এজন্য স্যার আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জি, ইনশাল্লাহ আমরা সবাই মিলে ভালো কিছু করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আশা করি আগামীতে আপনি আরও ভালো কিছু করবেন। তা এখন আমরা চলে যাব ইনশাআল্লাহ স্যার। আমাদের যিনি ফরিদপুর ব্রাঞ্চ পরিচালনা করতেছেন আমাদের শাহাবুদ্দিন ভাই, আর তিনি অনেক ডাইনামিক আসলে, সেও চাচ্ছে টিম ওয়ার্কে ভালো কিছু করার জন্য, কারণ টিম ওয়ার্কের ভ্যালুটা সে বোঝে। তা আমি শাহাবুদ্দিন ভাইকে বলবো যে আসলে উনি প্রথমত প্ল্যান শো করতে গিয়ে প্রথম মাসে তেমন ভালো রেসপন্স আসে নাই, কিন্তু পরবর্তী মাস থেকে সে ভালো রেসপন্স পেয়েছে। যেমন আমাদের হাকিম ভাই, আমাদের জিহাদ ভাই, ওনরা অলরেডি আমাদের সদস্য হয়ে গেছে এবং হাকিম ভাই জিহাদ ভাইয়ের মাধ্যমে এ মাসে ইনশাল্লাহ আগামীকালকের ভিতরে হয়তো বা ভালো কিছু সেল চলে আসতে পারে। আমাদের হাফিজ ভাই অলরেডি জয়েন করেছেন। তা আমি শাহাবুদ্দিন ভাইকে বলবো যে আসলে আপনি কিভাবে প্ল্যান শো করতেছেন, তাওহিদ ভাই কিছু কৌশল বলেছে, আসলে আপনাকেও তো প্ল্যান শোটা দেখানো হয়েছে, তা আপনি আসলে কিভাবে প্ল্যান শো করতেছেন আর যে কারণে আসলে তারা আপনাকে বুঝতে পারতেছে, এই কৌশলগুলো একটু সবার উদ্দেশ্যে আপনি শেয়ার করবেন। ধন্যবাদ স্যার আমাকে সময় দেওয়ার জন্য। বাট আমি সবসময় আমি ফার্স্ট টাইম প্রথম মাসে যে ভুলগুলা করছি সেটা হচ্ছে যে লোক মানে মানুষের চাহিদা না জেনে মানে একতরফা কি ইনভাইট করছি বা একতরফা আমি তাদেরকে প্ল্যান শো করছি, মানে তাদের চাহিদাগুলা না চাই না। তো পরবর্তীতে দেখা গেছে কি এই কাজগুলা এই ভুলগুলা করার কারণে আমার হাত থেকে অনেকগুলা মানুষ ছুটে গেছে। তো পরে আমি দেখলাম, তো আপনার সাথে তো প্ল্যান করলাম যে বাস কিভাবে কি করা যায়, তো আপনি যখন প্ল্যান দিলেন যে এইভাবে মানুষের চাহিদা গুলো আগে দেখেন, তো পরবর্তীতে আমি যাদের সাথে আর কি টার্গেট নিয়েছি যারা কাজ করার উপযুক্ত এবং সবসময়ের জন্য খেয়াল করছি যে ফার্স্ট টাইম হচ্ছে আহ, একজন গেস্টের সাথে কথা বলার সময় আহ, তার পরিচয়, তার ফ্যামিলি সম্পর্কে এবং তার কর্ম কি, তার চাহিদাটা কি, একটা হালকা ভাবে টাচ নিয়েছি। পরবর্তীতে তাকে ওই তার যে আকর্ষণটা, যে সাইডে ওনার আকর্ষণটা, তো তার সাথে ওই আকর্ষণ সাইড নিয়ে আমি কথা বলেছি। তারপর হচ্ছে হেলথ সাইড নিয়ে আমি কথা বলেছি। পরবর্তীতে যখন হেলথ সম্পর্কে একটু বুঝাইলাম যে আমাদের যে পৃথিবীতে মানুষ যে বেঁচে থাকে তারা তো হচ্ছে তিনটা উপায়ে চিকিৎসা গ্রহণ করে থাকে, একটা হচ্ছে মেডিসিন থেরাপির মাধ্যমে, একটা ফিজিওথেরাপির মাধ্যমে, আর একটা হচ্ছে আপনার নিউট্রিশন থেরাপির মাধ্যমে। তো আমাদের বাংলাদেশের বেসিক্যালি সবাই হচ্ছে নির্ভরশীল হচ্ছে মেডিসিন থেরাপির উপরে। তারা ফিজিক্যাল থেরাপি বা নিউট্রিশন থেরাপি একদমই ডে বাই ডে প্রত্যাখ্যান করার কারণে তারা ডে বাই ডে দেখা গেছে অসুস্থর দিকে যাচ্ছে। তো আমি সবসময়ের জন্য এই জিনিসগুলা ফলো করছি। আর দ্বিতীয়ত হচ্ছে যারা নতুন যে গেস্ট গুলা তাদের মূল চাহিদা গুলো আগে
আইডেন্টিফাই করে ওই চাহিদা অনুসারে তাদের সাথে ইনভাইট করছি, পাশাপাশি হচ্ছে প্ল্যান গুলাকে শো করাইছি। প্ল্যান শো করানোর পর পাশাপাশি ইনস্ট্যান্টলি তার থেকে ওইটা আমি বুঝে নিছি যে আপনি বুঝছেন কিনা প্ল্যানটা। তারপর হচ্ছে আমি ট্রি দেখাইছি, সে অ্যাট্রাকশন হয়ে গেছে, পরবর্তীতে সে সেলটা কনফার্ম করছে। মানে আমি এ মাসে যতগুলো যাদেরকে টার্গেট করে ইয়া করছি, তো আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি জয়েন হয়ে গেছে, আর বাদ বাকি কিছু দু একদিনের ভিতর হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা শাহাবুদ্দিন ভাই, এই আপনাকে হচ্ছে আমার। ধন্যবাদ। আর আপনি যে বিষয়টা আমাদের যে টোটাল মেডিসিন থেরাপি, ফিজিক্যাল থেরাপি, নিউট্রিশন থেরাপি, ডাব্লিউএস এর রিপোর্ট, আসলে কোন জায়গাটা আপনি সব থেকে ভালো বুঝেন আর যেই জায়গাটা আপনাকে সব থেকে বেশি গুরুত্ব দেন, এমন কোনো পয়েন্ট আছে কি না? আর আপনি নিজে কোনো কৌশল অ্যাড করছেন কি না যেটা মানুষকে বোঝানোর জন্য আরও আপনাকে হেল্প করে? আমি মানুষকে বোঝাইছি একটা দিকে যে আপনি নিজের রোগটা নিজে নির্ণয় করতে পারবেন, নিজের ডাক্তার নিজে হবেন। তো ইনস্ট্যান্টলি তার আকু পয়েন্ট গুলাকে আমি টাচ করছি এবং তার কিছু যে সমস্যাগুলা অটোমেটিকলি বলে দিছি। তো তাৎক্ষণিক দেখা গেছে সে অ্যাস্ট্রোনেট হয়ে গেছে যে আসলে এটা কিভাবে সম্ভব। তো আমি তাদেরকে বলছি, দেখেন আপনার মধ্যে এই সমস্যাগুলো আছে, আপনি কি আমাকে বলছেন, তাই না? তো আমি কিভাবে বলতে পারলাম? তো আপনিও কিন্তু এইভাবে বলতে পারবেন একটা সময় যে। তো এইভাবে দেখা যাচ্ছে বেশি মানে সবাই অ্যাট্রাক্টেড বেশি হয়েছে এই দিকটা। আর সুস্থতার অসুস্থতার যে ডাব্লিউএইচ এর যেটা 100 ভাগের যে 20 ভাগ, তারপরে 75 এবং 5% যেইগুলো আছে এ টু জেড নিয়ে আমি কথা বলেছি। তো তারা এই দিকটা খুব বেশি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ফোকাস করেছে। আচ্ছা, শাহাবুদ্দিন ভাইকে ধন্যবাদ যে আসলে উনি আকু পয়েন্টের বিষয়টা একটু টাচ দিছে। এগুলো যদি আপনারা দিতে পারেন আপনাদের প্রতি মানুষের আকর্ষণ বাড়বে। কারণ কোনো মানুষের ঘুমের সমস্যা, কোনো মানুষের শরীর দুর্বল অথবা তার লিভার হার্ট বাদ দিলাম, আপনি যদি শরীর দুর্বল এবং তার কোষ্ঠকাঠিন্য আছে কি না, তার প্রস্রাবের রাস্তায় মানে প্রস্রাবের রাস্তায় কোনো সমস্যা আছে কি না, মানে চিনচিন করে কি না, এইরকম কিছু পয়েন্ট আছে, আকু পয়েন্ট আছে, যেগুলো কিন্তু আপনারা যখন প্ল্যান শো করবেন হেলথ কালচার নিয়ে, তখন কিন্তু এইসব টুকটাক পয়েন্ট যদি আপনারা দেখাইতে পারেন তাহলে কিন্তু ওই ব্যক্তি অ্যাস্ট্রোনাইট হবে এবং উনি কিন্তু প্রেসক্রিপশন করার জন্য মোটামুটি কনফার্ম হয়ে যাবে। যেমন প্রোডাক্ট ডেমোটা আমরা করি, এটা হলো আমাদের নিউট্রিশন পার্ট। আর আমাদের যে থেরাপি পার্ট আছে, এই থেরাপি পার্ট কিন্তু মানুষকে আমরা দেখাই না। যদি আমাদের কাছে এবিপিআর থাকে তাহলে এবিপিআর দিয়ে দেখাইতে পারি, ট্রেজার দিয়ে দেখাইতে পারি। এবিপিআর ট্রেজার কোনোটা যদি না থাকে তাহলে কিন্তু আমরা হাত দিয়েও দেখাইতে পারি। যেমন তাওহিদ ভাইয়ের ওইখানে একজন হুজুর আসছে, আমরা বেসিক্যালি একটা প্রেসক্রিপশন করার জন্য 1000 টাকা সার্ভিস চার্জ নেই, কিন্তু ওই লোক আসার পরে তাওহিদ ভাই ওনার সাথে কথাবার্তা বইলে গুছগাছ করে রাখছে সব। আমার সাথে আসার পরে আমি কি করলাম, আকু পয়েন্টে ধইরা ওনাকে একটা প্রেসক্রিপশন করে দিলাম। পরের দিন কিন্তু উনি আইসা 26,000 টাকা দিয়ে সেলসটা কনফার্ম করে গেছে। তো এটা একটা রিলেশনশিপ তৈরি করে একটা মানুষের সাথে আপনার, মানে এই যে স্কিল রিলেশনশিপ মানে হলো একটা আর্ট অ্যান্ড সায়েন্স। এবং এখানে কথা আছে রাইট পিওপেল রাইট ভয়েস, এই চারটা জিনিস যদি আপনি পারেন তাহলে প্রত্যেকটা মানুষ আপনার ফ্যান ফলোয়ার হবে। তাহলে সায়েন্স মানে হলো বিজ্ঞান, প্রমাণ দিয়ে আপনাকে কথা বলতে হবে। আর আর্ট মানে হলো দক্ষতা, মানে কোন কথাটা আপনি বলতেছেন সেটা বিজ্ঞানসম্মত কিনা, প্রমাণিত কিনা, ঠিক আছে, এবং সেটা আপনি দক্ষতার সাথে বলতেছে কিনা, এটার উপরে ডিপেন্ড করে কিন্তু একটা মানুষের সাথে আপনার রিলেশনশিপ হবে। তো এই যে তাওহিদ ভাই এবং এই যে আমাদের শাহাবুদ্দিন ভাই যে প্ল্যান শো করতেছে, এরা কিন্তু খুব এক্সপার্ট হয়ে উঠতেছে। এবং আমি বিশ্বাস করি ভবিষ্যতে যদি তারা 100 মানুষকে প্ল্যান শো করে, ওখান থেকে 80 জন তাদের সাথে আসবে যদি তারা প্রপার প্র্যাকটিসটা করে, তার মানে তাদের সাকসেস রেট কিন্তু অনেক হাই হবে। এবং আমি চাই আপনাদেরকে বিজ্ঞানসম্মতভাবে আমাদের সার্ভিসটা খুব দ্রুত ছড়িয়ে দিতে। আমাদের যেমন কাউসার ভুঁইয়া, কামরুজ্জামান, ফখরুল হাসান সরকার, ঠিক আছে, আমাদের স্বপন বস, আমাদের পেয়ার আহমেদ স্যার, এরকম যারা ডিরেক্টর এরা কিন্তু অনেক লং টাইম পরে বিজনেসে প্রতিষ্ঠিত হয়েছে। তা তারা কিন্তু আমাদের মতো এরকম মানে এরকম লিখিতভাবে কোনো কিছু পায় নাই কখনো। এক একটা মানুষের সাথে প্ল্যান শো করতে গিয়ে তারা 2-3 ঘন্টা সময় লাগছে। আর আমরা যেভাবে প্ল্যান শো মার্কেটিং প্ল্যান নিয়ে আসছি, আপনি সর্বোচ্চ যদি এক্সপার্ট হন আপনার হেলথ কালচার বুঝাইতে লাগবে 5 মিনিট, মার্কেটিং প্ল্যান বুঝাইতে লাগবে 5 মিনিট, মানে আপনি 10 মিনিটের ভিতরে হেলথ কালচার এবং প্ল্যান শো দেখাইতে পারবেন। আর 10 মিনিট আপনার কাছে এবিপিআর ব্যাসলাইট কোনো ধরনের প্রোডাক্ট থাকলে, মানে আধা ঘন্টার ভিতরে কিন্তু একজন গেস্ট ক্লোজিং দিয়ে আপনি তার কাছ থেকে সেলসটা নিয়ে আসতে পারবেন। এতটা সহজ করতেছি আমরা।
তা আমি প্রত্যাশা করব তাদের মতো সবাই যেন আপনারা শেখেন। বেসিক্যালি দেখেন তারা মেনে কাজটা কিন্তু করছে কিভাবে, যে বস প্ল্যান দেন আমি কিভাবে কাজ করলে আমার সেলস আসবে, আমি কিন্তু সেইভাবে তাদের প্ল্যান দিছি এবং তারা মন প্রাণ দিয়ে ওইভাবে কাজ করতেছে বিধায় কিন্তু তাদের সেলস আসতেছে। আপনাদেরকেও কিন্তু এভাবে যদি আপনারা মেনে কাজ করেন আমি আপনাদের সহযোগিতা করার জন্য আছি। তা আপনারা যদি কখনো ছেড়ে না যান ইনশাল্লাহ আপনাদের সবাইকে সফল করে আমি ইনশাল্লাহ সফল হব, এটা আমার প্রত্যাশা। আমার যদি বাড়ি গাড়ি হয় আমি বিশ্বাস করি আপনাদেরও হবে, কারণ ফখরুল হাসান বস স্বপ্ন দেখে যে তার গাড়ি আছে কিন্তু প্রত্যেকটা জেলায় তার একটা গাড়ি থাকতে হবে, মানে বাংলাদেশের 64টা জেলায় তার 64টা গাড়ি থাকবে, এইটা হলো ফখরুল বসের একটা স্বপ্ন। আমারও কিন্তু এরকম স্বপ্ন যে আমার 64টা জেলায় যেন প্রত্যেকটা জেলায় 64টা বাড়ি থাকে এবং প্রত্যেকটা জেলায় যেন গাড়ি থাকে। আমার গাড়ি থাকার দরকার নাই 64 জেলায়, কিন্তু আমার টিমের থাকলেই কিন্তু সেটা আমার হয়ে যাবে, এটা আমি বিশ্বাস করি। তা আমরা এখন আমাদের মর্জিনা আপার কাছ থেকে কিছু শেয়ারিং নিব, কারণ মর্জিনা আপাও আমাদের খুব সুন্দরভাবে প্ল্যান শোটা করতে পারে, আমাদের সালমা আপাও প্ল্যান শো করতে পারে। তা আমাদের ক্লোজিং পার্টে খুব গুরুত্ব দিতে হবে, কারণ আমরা প্ল্যান শো করার পরে যদি সাইন আপ করার পরে ক্লোজিং করার পরে ফলো আপটা ঠিকভাবে না হয় সেলটা কিন্তু হয় না, মানুষ ভুল বুঝে। তা মর্জিনা আপাও ডাইনামিক, সে অনেক বড় বড় সেল করছে। তা উনি প্ল্যান শো করতে গেলে আসলে কি কাজগুলো করে ওনার কাছ থেকে আসলে আমরা একটু শেয়ারিং নিব, যে আসলে উনি কিভাবে প্ল্যান শোটা করে একটু আমরা তার কাছ থেকে শুনবো। জি মর্জিনা আপা। মর্জিনা আপা মিউট আনমিউট করেন, মাইক্রোফোন অপশনে ক্লিক করেন, আগে আনমিউট করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ ইসলাম, আমরা ভালো আছি সবাই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কিছুদিন ধরে আমি গ্রামের বাড়িতে যাই, একটু ফোনের সমস্যা হওয়ার কারণে কারোর সাথে যোগাযোগ করতে পারি নাই। তো আমি যেটা আর কি বলতে চাচ্ছি, যে আমি এখানে যে প্ল্যান ছটা করাচ্ছি, যে বিগ ছেলেটা আমাকে বিশ্বাস করে, কথাগুলোর উপরে গুরুত্ব দেয়। বিশ্বাসটা অর্জন করা সবচেয়ে হলো গুরুত্বপূর্ণ। আর আমার এখানে এখন একটু সমস্যা দেখা দিচ্ছে, আমি ওই প্রথমবার আসার পরে দ্বিতীয়বার ওখানে যাওয়ার আর সুযোগটা একটু কম হয়, ফোনে যোগাযোগ হয়, এই জন্য ছেলেটা বের হচ্ছে না। আশা করি ইনশাল্লাহ আমার এখন এইটা আর হবে না, আশা করি। আচ্ছা আপনি প্ল্যান শো করতে গেলে কি কি করেন সেটা, মানে প্ল্যান শোর কোনো কৌশল আছে, মেডিসিন ফিজিক্যাল নিউট্রিশন এই পার্টটার জন্য আপনি কোনো এক্সট্রা কোনো কিছু নিজে অ্যাড করেন, কথা বলার ক্ষেত্রে কোনো কনফিডেন্স বা কোনো কৌশল আপনি করেন কিনা সেই বিষয়ে জানতে চাচ্ছি। হ্যাঁ, এক্সট্রা এক্সট্রা ওটার সাথে যে কোরআন হাদিসের কথাগুলো আর কি উল্লেখ করা থাকে। হ্যাঁ, ওখানে তো যেমন একটু আমাদের বলেন, সবার উদ্দেশ্যে নিউট্রিশন একটু এবং বলেন। এই সম্পর্কিত বলা হয়। এরপর বলা হয় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন আমাদের সুস্বাস্থ্য তো তাহলে সবার আগে। হ্যাঁ, আমাদের স্বাস্থ্য যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা ইবাদত করতে পারবো না। আমাদের স্বাস্থ্য মানে আমরা ইসলামের দিকটা আর কি ওখানে টেনে আনি, বুঝতে পারছেন? আমি ইসলামের প্রতি করি, যে আল্লাহ তাআলা বলছে আমাদের সুস্থ থাকলে আমরা ইবাদত করতে পারবো, আমরা সুস্থ থাকলে আমরা ইনকাম করতে পারবো, সবার আগে আমাদের সুস্থতা দরকার। ওই বিষয় নিয়ে আর কি আলাপ আলোচনা করা হয়। আচ্ছা আচ্ছা, দেখেন আমি কিন্তু প্ল্যান শো করার ক্ষেত্রে ক্লোজিং পার্টে অনেক লোকজন অনেক বেশি এক্সপার্ট এবং চালাক থাকে, এবং তখন কিন্তু আমি একটা নাস্তিকতা মানে নায়ালিজম, কি নায়ালিজম আমাদের কিভাবে নষ্ট করতেছে আমাদের ইহকাল পরকাল, এবং আমরা যে ব্যবসাগুলো করি এই ব্যবসাগুলোর ভিতরে এরকম একটা হালাল হারাম ব্যাপার আসে। যেমন আমি ব্যবসা করি, আমার কারণে আমার পাশের ব্যবসায়িক ভাই ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাহলে এখানে ঝামেলা আছে, কারণ এখানে আমার ইনকামে প্রবলেম আছে, কারণ আমি ব্যবসা করার কারণে যদি আমার ভাই আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হয় তাহলে মানে বিষয়টা হলো কি দাঁড়ালো, তার ফ্যামিলি কষ্ট পাচ্ছে, তার ফ্যামিলি অর্থ কষ্টে আছে, তাহলে এই ধরনের ব্যবসা আসলে আমাকে পরকালে কতটা সুখ বয়ে এনে দিবে। আমি নামাজ পড়ি রোজা রাখি আমার ফ্যামিলি ভালো আছে, আমি ভালো ইনকাম করতেছি, কিন্তু আমার পাশের ব্যবসায়িক ভাই ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাহলে এটা তো আসলে ব্যবসা হতে পারে না। কারণ ব্যবসা করব এমনভাবে যে যেখানে আমি শহীদের মর্যাদা পাবো, তা আমরা তো আসলে টিএনসিতে সেটা আছে, এই জন্য আমার টিএনস বিজনেসটা খুব ভালো লাগে এবং এই জন্য আমি মন প্রাণ দিয়ে এটাই চেষ্টা করতেছি। জি আমাদের আপুকে অসংখ্য ধন্যবাদ যে আসলে উনি এই বিষয়গুলো প্রপার প্র্যাকটিস করতেছে, আশা করি আপনাদের সবার মাধ্যমে আমরা একটা ভালো সেল সামনে নিয়ে আসব। তা আমি এখন চলে যাব, আমাদের দুইজন সিনিয়র লিডার আছেন সানোয়ার ভাই এবং সালমা আপা। তা আমরা সানোয়ার ভাই থেকে শেয়ারিং শুনবো, আপনি প্রস্তুতি নেন। আর আমরা এখন চলে যাব আমাদের সালমা আপার কাছে। যে সালমা আপা আপনি যে প্ল্যান শো করতেছেন এই প্ল্যান শোর ক্ষেত্রে আপনি কোন বিষয়গুলোকে একটু বেশি ফোকাস করতেছেন,
হ্যাঁ, আর আপনার কোনো জায়গায় আসলে সহযোগিতা প্রয়োজন কিনা এই বিষয়গুলো আপনি ক্লিয়ার করবেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়ালাইকুম ওয়া আসসালাম। বারাকাতুহু। যে আসলে আমি যখন প্ল্যান শো করি তখন মানুষকে হেলথ কালচারটাই বোঝানোর চেষ্টা করি যে আমরা আসলে কোথায় আছি বা কিভাবে অসুস্থ হই, কেন আমাদের রোগ হয় বা কি করলে আমাদের রোগ হবে না, বা এরকম বিষয় নিয়ে কথা বলি। তারপরে যখন তার চাহিদা বুঝি যে সে সুস্থ থাকতে চায় বা ইনকাম চায়, এরকমের তো মানুষ আসে যে আমার ইনকাম দরকার, ম্যাক্সিমাম লোকই বলে ইনকাম দরকার। তখন তাকে মার্কেটিং প্ল্যানটা দেখাই যে ইনকাম করতে হলে দেখেন আমাদের যে অনেক যে যে রকমের মানে কোয়ালিটির ওরকম ওনার সাথে কথা বলি, যখন আমাদের ইনকাম বা করার জন্য যে আপনার যে বয়স বা বয়সের সাথে একটাই করি যে আপনি যে ডাক্তারি করবেন, ইঞ্জিনিয়ারিং করবেন, ওকলাতি করবেন, ব্যবসা করবেন, নেটওয়ার্ক মানে এগুলো করবেন যে, তো এগুলো তো এখন আপনার বয়স নাই, এরকম করে তারা আর কি তুলে ধরি। ধরার পরে যে দেখেন তাহলে আমাদের একটা সুযোগ দেবেন, আমাদের মার্কেটিং প্ল্যানটা নেটওয়ার্ক মার্কেটিং তো বর্তমান সমাজে এরকম অবস্থা। তো তখন ওইটা দেখাই, আর তারপরে তো কোম্পানি সম্পর্কে বলি, আর আমাদের যে ফিজিক্যাল থেরাপি, নিউট্রিশন এগুলো দিয়ে তো বলি যে সুস্থ বা অসুস্থ আমরা কেন হই, বা কিভাবে কি করলে আমাদের বিশুদ্ধ খাবারই একমাত্র সুস্থতার কারণ। কিন্তু ওভাবে তো তারা জানেও না, বা একসময় আমারও জানা ছিল না, তাই এরকম করে আর কি মেসেজ গুলো দেই, তাদেরকে বলি। আর সুস্থ থাকার যে প্রক্রিয়াগুলো আছে টিসিএফ এর, এটাও বলা হয় আর কি, এভাবে বলি আচ্ছা তাদের ঠিক সাথে। আছে, এখন বিষয়টা হলো সালমা আপা, আপনাকে একটা প্র্যাকটিসে আসতে হবে, যেমন তাওহিদ ভাই, আমাদের শাহাবুদ্দিন ভাই এবং মর্জিনা আপা একটা প্র্যাকটিসে আছে, মানে হেলথ কালচার। আমরা 5 মিনিটে যদি একটা মানুষকে হেলথ কালচার নিয়ে বলি, পরবর্তী 5 মিনিটে আমরা বিজনেস পার্টটা নিয়ে বুঝাইতে পারি। কারণ মানুষ তো আসলে এরকম হঠাৎ করে আশা করে না যে আসলে আমরা তাকে সহযোগিতা করব। মানুষ সর্বোচ্চ প্রত্যাশা করে তাকে আমরা পরামর্শ দিব। এখন আপনি আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যে কোনো মানুষের কাছে যদি যান দুইটা জিনিসের জন্য, একটা হলো পরামর্শ আর একটা সহযোগিতা, আপনি পরামর্শ পাবেন, সহযোগিতা পাবেন না। আমরা যেভাবে টিএনসির পিওপেলগুলো আন্তরিক, এরকম অন্য কোনো প্রফেশনের মানুষ আন্তরিক না। তখন তারা আমাদেরকে সন্দেহ করে যে কী অবস্থা, পৃথিবীতে কেউ তো এরকম বলে না যে আমি আপনার ওই 80% কাজ করব, আপনার জন্য সহযোগিতা করব, এই বিজনেস অনেক ভালো করতে পারবেন। তখন বিশ্বাসের একটা টানাপোড়েন সৃষ্টি হয় মানুষের মাঝে, এটা হলো সাইকোলজিক্যাল ব্যাপার। এই জন্য আমরা যদি হেলথ কালচারটা আগে বুঝাই, তখন তার সাথে একটা রিলেশনশিপ হয় যে হ্যাঁ উনি তো একটা খুব ভালো জায়গায় আছে, খুব ভালো মেসেজ দিছে আমাকে, তো আসলে তো উনি আমার ভালো চান, ঠিক আছে তাহলে আমি ওনার সাথে থাকতে পারি। পরবর্তীতে কিন্তু ওনাকে ফোন দিলে পাওয়া যায় যে হ্যাঁ ঠিক আছে আসি বসি। মানে প্রপার প্র্যাকটিসটা যদি আমাদের না হয় তাহলে ওই লোককে কিন্তু সেকেন্ড টাইম আমরা পাবো না। কারণ সে চিন্তা করে আমি তো আমার জায়গায় ভালো আছি, ব্যবসা করতেছি, রিল্যাক্স করতেছি, ইনকাম করতেছি, উনি আমার একটা কি পরামর্শ দিচ্ছে কঠিন। তা আমরা যখন হেলথ কালচারটা বুঝাই তখন আমরা বুঝাই যে প্রত্যেকটা ঘরে 5 জন লোক থাকলে 5 জনই অসুস্থ। তাহলে আপনার তো একটা বিশাল মার্কেট আছে, এই মার্কেটটাকে আপনি কাজে লাগাইতে পারেন এবং বিগ বিজনেস করতে পারেন। তা আমরা যদি আসলে শুরুতে রিলেশনশিপটাকে ফোকাস করি, তাহলে হেলথ কালচারটা দিয়েই কিন্তু আমাদের একটা মানুষের সাথে রিলেশন হয়ে যায়। তো সুতরাং এখানে আপনার আউটপুটটা আরও বেশি আসবে এবং আপনি এভাবেই প্র্যাকটিসটা করার ট্রাই করেন, ইনশাল্লাহ আপনারও রেজাল্ট খুব দ্রুত অনেক বেশি আসা শুরু হবে। তা আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা সানোয়ার ভাই কাছে যাব, যে আসলে সানোয়ার ভাই এখন কিভাবে প্ল্যান শো করতেছে, কারণ ওনাকে আমরা, উনি অনেক ব্যস্ত মানুষ, ওনার অনেক বড় ফার্ম আছে, সকল কিছু জায়গায় সময় দেওয়ার পরে উনি আমাদের সাথে আছে। সালমা পাকি আর কিছু বলতে চাচ্ছেন? আপনার কথাগুলো আসে না, নয়েজ করে সালমা পা। সালমা পাকি আর কোনো বিষয় শেয়ারিং করতে চান? আচ্ছা, আমরা সবার শেষে প্রত্যেকের সেলস টার্গেটটা নিব, যে এ মাসে আমাদের সেলস টার্গেটটা কি। বেসিক্যালি এরা আমরা প্রত্যেকে জানবো আপনারা কী পরিমাণ সেলস টার্গেট নিতেছেন, এটা খাতা কলম নিয়ে লিখে ফেলান, যে আপনার কতজন গেস্টকে আপনি প্ল্যান শো করবেন, কতজন মানুষের নেম লিস্ট আছে আপনার কাছে, এবং কত সেলস করবেন। শাহাবুদ্দিন ভাই, তাওহিদ ভাই, মর্জিনা আপা এবং আপনারা যারা আছেন, আবদুল্লাহ, সানি, ঠিক আছে, আপনারা প্রত্যেকে এটা সেলস টার্গেট নেন, যে কি করবেন এটা খাতা কলম লেখেন। আর এর মধ্যে আমরা একটু আমাদের সানাওয়ার ভাইয়ের কথাটা শুনে আসি, এবং পরবর্তীতে যা যা বাকি আছে শেয়ারিং তাও নিব। আর যারা শেয়ারিং করেছেন, আপনি এই মাসে কয়টা প্ল্যান শো করবেন আর কত সেলস নিয়ে আসতে চান, এবং আপনার নেপাল ট্যুর হবে কি না, কক্সবাজারে
বিমানে যাবেন কি না এর উপরে কি পরিকল্পনা করতেছেন, এটার একটা টার্গেট নেন। আর ওই টার্গেট বাস্তবায়নের জন্য আমি আছি আপনাদের সাথে ইনশাল্লাহ। আপনি টার্গেট নিলে অবশ্যই বাস্তবায়িত হবে। জি আমাদের সানোয়ার ভাই আপনি একটু শেয়ারিং করেন যে আসলে আপনি কিভাবে কাজ করতেছেন, প্ল্যান শো করতেছেন, আর আপনি কি প্রবলেম ফেস করতেছেন একটু বলেন। কথা আসে না, আপনাকে মিউট করতে হবে। সানোয়ার ভাই মাঝখানে ওই যে ক্যামেরার মাঝখানে বাটন আছে দেখেন, আনমিউট করেন। আপনার ডান, আপনার বাম হাতের দেখেন মাঝখানে ওই যে নিচের দিকে মাইক্রোফোন একটা মাউথ স্পিকার অপশন আছে, ওখানে ক্লিক করেন একটা। হ্যাঁ এখন কথা বলেন, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই খুব সুন্দর করে কথা বলছে, গুছায় টোছায়। আমি তো এত সুন্দর করে গুছায় কথা বলতে পারবো না, এই জন্য আমি দৌড়ে আসছি বলতে আইসাই একটু আগে মানে খিদা লাগছে, অনেক আগে খাইছি। আগে মানে ক্ষুধা লাগছে এই জন্য আগে খাইছি। সারা মানে ফার্মে ছিলাম আজকে সারাদিনই, তো ব্যস্ততার মধ্যে কাটতেছে। মানে আমি যে মানে প্ল্যান শো এবং এই মাসে আমার যে টার্গেট, আমার সবকিছু মানে এলোমেলো হয়ে গেছে। আমার 4 জন যাওয়ার কথা কুমিল্লায়, সেটারও আমার সব মানে সম্পূর্ণ। এখন আমি কি যে করব আমি নিজে বুঝতেছি না। মানে মুরগির কারণে আমার হঠাৎ করে আগামী কালকে বা পরশুর 2 দিনের ভিতরে আমার খাঁচায় মুরগিগুলা সবগুলা খাঁচা এই মুরগিগুলা উঠাইতে গেছে। আমি ব্যবসায়িক আলোচনা রাখা এখন আমার নিজের পার্সোনাল আলাপই করতেছি, এই জন্য। কারণ আমি মানে কোনো কিছু আমি শেয়ার করতে পারতেছি না, আচ্ছা হঠাৎ ঠিক করে আছে, একটা প্রবলেমে আমরা জড়াতেছি। সানোয়ার ভাই বিষয়টা বুঝতেছি, যেহেতু ওনার একটা বিগ ইনভেস্টমেন্ট মুরগির উপরে, আর এখন শীতকাল, মুরগির ঠান্ডা লাগতেছে, যে কারণে আসলে উনি ওই ইনভেস্টমেন্টের কারণে একটা চাপে আছে। তা আমি বলবো যে আপু আপনার পাশে আছে কিনা, আর উনি কোনো প্ল্যানিং করে কিছু আগাচ্ছে কিনা। আপনি ক্যামেরাটা বন্ধ করে দেন, বা আমি বন্ধ করে দিচ্ছি আপনার ক্যামেরা, ঠিক আছে। আপুর কাছে একটু দেন, উনি কথা বলুক। আমরা একটু আপুর কাছ থেকে কোনো শেয়ারিং আছে কিনা, তার কাছ থেকে একটু, আসমা আপুর কাছ থেকে একটু শেয়ারিংটা নিতে চাই। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন নিশ্চয়ই? জি আলহামদুলিল্লাহ, আমিও আমরা ভালো সবাই আছি। ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। এখন ভাইয়া প্ল্যান শোটা আমি অর্ধেক শিখছি, আর বাকিটা অর্ধেক বাকি আছে। ইনশাল্লাহ বাকিটা শিখে আমি প্ল্যান শোতে নামবো। আর এখন মানে কিছু কথা বলতে পারি আমাদের হেলথ সম্পর্কে, যে আমরা 4টা পদ্ধতি মানে অবলম্বন করলে আমরা সুস্থ থাকবো, এবং আমরা কিভাবে অসুস্থ থাকি, পরিবেশ বান্ধব খাবার পানি, এবং আমাদের চারপাশের মানুষ যে আমরা সব অসুস্থ, এবং ইমার্জেন্সি সেবার মাধ্যমে আমরা যে সুস্থ যতটুকু হই তার চেয়ে আরো বেশি অসুস্থতা আমাদের কারণ হয়ে দাঁড়ায়। এগুলি মানুষের সাথে যখন আমি কথা বলি এগুলি জানতে পারি, এবং আমি যেতটুকু বুঝি তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে আমরা তো ইমার্জেন্সি সেবাতে সুস্থ হই, পাশাপাশি আমরা আমাদের আরো অনেকগুলো রোগ তৈরি হয়। এই কারণে আমাদের যেই সেবার মাধ্যমে আমরা সম্পূর্ণ দিক দিয়ে সুস্থ থাকবো, যে সেবা নিলে আমরা একটা রোগের জন্য সেবা নিব, পাশাপাশি আমরা আমাদের শরীরে যা সমস্যা আছে সবগুলি আমাদের ভালো হবে, এবং আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতার সৃষ্টি হবে। আচ্ছা এই ইনশাল্লাহ কথাগুলি আপু, যখন আমি আমরা আমি আপনার বিষয়টা বুঝতে পারছি যে আপনি চেষ্টা করতেছেন আপনার মতো বোঝানোর জন্য। তা আপনাদেরকে আমি বলবো, যারা মানে চেষ্টা করতেছেন বাট পারতেছেন না, এরা মিনিমাম আধা ঘন্টা 10 মিনিট আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলবেন প্রতিদিন। তাহলে হোয়াটসঅ্যাপে আমি স্বাস্থ্য বিষয়ে আপনাদের কিছু টিপস দিব। ওই টিপসগুলো আপনি যদি নেন তাহলে আপনার আরও প্ল্যান শোর স্কিল বাড়বে। তার মানে যারা একটু আমরা গুছিয়ে কথা বলতে পারতেছি না স্বাস্থ্য বিষয়ে, এর মূল কারণটা হলো আমরা তো মেডিকেল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে অত আগে থেকে পড়াশুনো করি নাই। যেহেতু আমি ইঞ্জিনিয়ারিং থেকে হেলথ সেক্টরে আসছি, আমি যখন প্রথমত এই যে হেলথের বইগুলো লেখি, গবেষণা করি থেরাপির বই এবং হিউম্যান বডির অর্গান সম্পর্কে, তখন আমার মনে হয়েছিল আমি কি এটা পারবো, এই নামগুলো ইংলিশে এবং এত কঠিন কঠিন নাম, একই নাম মুখস্থ করতে তো আমার অনেক সময় লাগবে। মানে তখন আমি কি করতাম, একটু বাজারে যাইতাম, একটু ঘাঁটতাম যে এটা কি আমার দ্বারা সম্ভব হবে, আবার কম্পিউটারের সামনে বসতাম, আবার একটু চা খাইতাম, একটু হাঁটাহাঁটি করতাম, সম্ভব, আমি কি পারবো। তো একটা পর্যায়ে কিন্তু আমি পেরেছি। তো এখন বিষয়টা হলো প্রথম প্রথম এরকম সমস্যা আমারও হয়েছে এবং আপনাদেরও হবে।
তা আমাদের যেমন আমাদের এখানে হেলথ সেক্টরের যেমন তাওহিদ ভাই, সে কিন্তু আগে থেকে একটু হিজামার উপরে কোর্স করা আছে। এবং আমাদের শাহাবুদ্দিন ভাই, উনি কিন্তু মেডিকেল সেক্টরে হিউজ এক্সপিরিয়েন্স আছে তার, সার্জিক্যালের উপরে, অপারেশনের উপরে। এই জন্য তাদের একটু হেলথ কালচার নিয়ে কথা বলতে সহজ হয়েছে। মর্জিনা আপা, উনি সিনিয়র, কারণ উনি বিভিন্ন জায়গায় জব করছে, ওই সব জায়গায় ওনার পাবলিক স্পিকিং করতে হয়েছে। তো এখন আপনারা অনেকে নতুন এখানে কাজ করতে যাচ্ছেন, প্রথমত ভুল হবে, এই ভুল থেকে আপনাকে শিখতে হবে। এবং হেলথ কালচার নিয়ে আপনাকে মেন্টরশিপ করার জন্য কেউ নাই। আর হেলথ কালচারটাই হলো আপনার আমার পুঁজি ব্যবসার। এই মার্কেটিং প্ল্যান এবং হেলথ কালচার, এই দুইটা সেরা হইলে আমরা সেরা হব। এই জন্য আপুকে বলবো যে আপনি হোয়াটসঅ্যাপে অবশ্যই ফ্রি সময় দিবেন। সানাউর ভাই সময় দিতে না পারলে আপনি অবশ্যই সময় দিয়া তাকে সহযোগিতা করবেন, যেহেতু মুরগির যে শেড আছে আপনাদের, ওটা হলো আপনাদের প্রধান ইনকাম অফ সোর্স। ওটাকেও ঠিক রাখতে হবে এবং আপনার টিম ওয়ার্কে যাতে টিম হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। তা শেয়ারিং করার জন্য আপুকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন চলে যাব আবদুল্লাহর কাছে। আবদুল্লাহ শেয়ারিং করবে, এরপরে আমাদের হালিমা শেয়ারিং করবে, রুহুল আমিন আছে শেয়ারিং করবে, এবং আমরা অল্প সময় শেয়ারিংটা করব। এরপরে আমরা সেলস টার্গেটটা নিয়ে কথা বলবো। জি আবদুল্লাহ কি শুনতে পাচ্ছ আমাকে? আচ্ছা, যারা শেয়ারিং করি না আমরা একটু স্বেচ্ছায় শেয়ারিং করি। হালিমা, রুহুল, এখানে আব্দুল নামে আছে, আবদুল্লাহ মেবি নাই আমাদের সাথে। আব্দুল নামে কে আছেন এখানে? আব্দুল হাকিম ই করো, আব্দুল হাকিম তার জিয়াদ ভাই আচ্ছা আচ্ছা, শেয়ার জিহাদ করেন একটু, হ্যাঁ? জিহাদ ভাই, আব্দুল হাকিম, আপনারা ই করেন, ভিডিও অন করেন এবং শেয়ারিং করেন। আচ্ছা, আমরা একটু হালিমের কাছ থেকে শেয়ারিংটা নেই, তারপরে তাদের কাছে যাই। আচ্ছা ঠিক আছে জিহাদ ভাই, জি শেয়ারিংটা করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আশা করি সকলে সিনিয়র বস এবং জুনিয়র বস যারা আছেন সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। তো আমি যেহেতু নতুন মিটিং এ অংশগ্রহণ করেছি, সেহেতু কথা বলার ওরকম যোগ্যতা আমার হয়নি, বাট শুধু একটু এসেছি। তারপর আমি যতটুকু এখান থেকে জেনেছি বা শিখেছি, আমাদের বস যতটুকু জানাইছেন, এরপর আমার লিডার শাহাবুদ্দিন ভাই যতটুকু জানাইছেন, তার উপরে আমি শূন্য কিছু কথা বলবো। তো আমাদের যে বিজনেসটা, আমরা যেটা নিয়ে কাজ করতেছি, এ বিষয়ে সর্বপ্রথম আমি অতটা মানুষকে বলিনি এখনো, বাট কয়েকজনকে বলেছি। তাদেরকে আমি হেল্প এই বিষয়ে কিছু কথা বলেছি সর্বপ্রথম। এরপরে একটা বিষয় হচ্ছে যে আমাদের, যেহেতু আমরা মুসলমান, আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় প্রেরণ করেছেন শুধুমাত্র তিনারই ইবাদত করার জন্য। এই ক্ষেত্রে ইবাদত যদি করতে হয় তাহলে সুস্থতা সর্বপ্রথম দরকার। এই বিষয়ে আমি তাদেরকে কিছু কথা বলি এবং প্ল্যানটা কতটা কাউকে কার সঙ্গে শেয়ার করি না, যেহেতু আমাদের ফরিদপুরে একটা মিটিং হয় প্রতি সপ্তাহে, বস আসেন, সেই ক্ষেত্রে তাদেরকে বলি যে জাস্ট আমাদেরকে একটু সময় দাও শুধু, এই বলে তাদেরকে আমি দাওয়াত দিই এবং তাদেরকে সেখানে অংশগ্রহণ করাই। অনেকে যায় অনেকে যায় না, যেহেতু নতুন অতটা আমি বলতেও পারি না। তো সকলের নিকট দোয়া চাই। এই পর্যন্ত আমি শেয়ারিং করতে আচ্ছা, পারলাম আর কি। জিহাদ ভাইকে অসংখ্য ধন্যবাদ। দেখেন, দাওয়াতটা আপনার খুবই সাদামাটা হবে, এবং আপনি যে দিনের পথে আছেন এভাবেই দাওয়াতটা হওয়া উচিত। যে আসলেই আমাদের সুস্থতার জন্য, মানে আমাদের ইবাদতের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে জন্য পৃথিবীতে পাঠাইছেন সেটা সঠিকভাবে করার জন্য আমাদের সুস্থতা দরকার। আর এরকম একটা সুযোগ আমার কাছে আছে, আপনি যদি সময় দেন আমি আপনার জন্য হয়তোবা সময় করে এই বিষয়টা দেখানোর জন্য সুযোগ করে দিব, বা আমি দেখাবো, আপনি অফিসে আসেন। মানে দাওয়াতটা যত সহজ হবে মানুষ আপনাকে তত বেশি বিশ্বাস করবে, কিন্তু দাওয়াতটা যত বেশি কঠিন হবে আপনার প্রতি মানুষের সন্দেহ তৈরি হবে। তাহলে অবশ্যই আপনারা একেবারে সাদামাটা দাওয়াত দেওয়ার ট্রাই করেন, কারণ
আপনার কথায় যেন কোনোভাবেই মনে হয় না যে আপনি চিটার বাটপার, বা আপনি এমন কিছু মনে হয় না যে আপনি আসলে তাকে কোনো ঝামেলায় ফেলাচ্ছেন। আপনার সাদামাটা ইনভাইট হইলে আপনার প্রতি আস্থা ভালোবাসা হয়ে যারা আসবে এরা হলো আপনার জন্য রাইট পিওপেল, আর আমরা রাইট পিওপেলদের নিয়েই আগাতে চাই। আপনি 300 জনকে বললে 20 জন আসবে, আর এই 20 জন হলো রাইট পিওপেল। কারণ ইসলামের দাওয়াত সবার কাছে গেলেও সবাই কিন্তু ইসলামের দাওয়াত গ্রহণ করে নাই। এটা আপনাকে এটা বুঝতে হবে যে আমি যে সুস্থতা নিয়ে কথা বলতেছি সবাই সুস্থতা পছন্দ করে না। অনেকে মনে করে অসুস্থ থাকলে আমি ভালো, সে ভালো থাকে, কারণ সে অসুস্থ থাকলে রিল্যাক্সে থাকবে, তাকে কেউ কাজ করতে বলবে না, এরকমের কিছু মাইন্ডের মানুষ আছে, ঠিক আছে? তো জিয়াদ ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু আব্দুল হাকিম ভাইয়ের কথা শুনবো। সে এখন শেয়ারিং করতে অত ইচ্ছুক না, আচ্ছা লজ্জা শোনেন, করতেছে। আমরা যে যেটা যা পারি, পারো যা পারো তাই শোনেন বলো, আমরা হালকা একটা পাতলা। জিনিস একটা বলি, আমি সবার উদ্দেশ্যে বলি। আপনি কিছু না পারেন বলবেন ইনশাল্লাহ আমি কাজ করতেছি, আমি শিখতেছি, আমি ভালো কিছু করব, এটা আমি বিশ্বাস করি, এতটুকু বলবেন। কিন্তু নেগেটিভ কেউ কথা বলবেন না, আমি ভালো কথা বলতে পারি না, আমি ব্যস্ত আছি, আমি করতে পারতেছি না, এরকম না। শেয়ারিংটা হইবে এরকম যে আসলে আমি চেষ্টা করতেছি, আমি ভালো কিছু করব, আমি বিশ্বাস করি, এবং আমি আগাচ্ছি, আমার দ্বারা হবে, এটা আমি বিশ্বাস করি, এই কথাটা আপনি শেয়ারিং করবেন। কিন্তু আমি পারিবারিক কাজে ব্যস্ত আছি, আমি কথা বলতে পারি না, আমি তো প্ল্যান শো বুঝি না, এই ধরনের কোনো নেগেটিভ ওয়ার্ড আপনার জীবনে থাকতে পারবে না এবং উচ্চারণ করতে পারবেন না কোথাও। কোনো সেমিনারে উচ্চারণ করতে পারবেন না, কোনো প্ল্যান শোর সামনে উচ্চারণ করতে পারবেন না, কোনো লিডারের সামনে এটা উচ্চারণ করতে পারবেন না। আপনি পারেন না, এটা আপনি ভুইলা যান। বরং আপনি চেষ্টা করতেছেন এইটা বলেন, আমি কিছু পারবো, আমার দ্বারা কিছু হবে, এইটা বলবেন। আমি যেন নেগেটিভ ওয়ার্ড কোনো টিমের কোনো মানুষের কাছ থেকে আমি না শুনি। জি, একটু পরিচিত হোক আব্দুল হাকিম ভাই, সবার সাথে পরিচিত হোক। এবং ওনার স্বাস্থ্যের কন্ডিশন কি, হাকিম ভাই আপনাকে যে ট্রিটমেন্ট দিছি আপনার স্বাস্থ্যের অবস্থা কি, আপনি পরিচিত হইয়া সেইটাও একটু শেয়ারিং দিতে পারেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যেহেতু আমি নতুন, কিছু শিখতে পারিনি এখন, ইনশাল্লাহ চেষ্টা আমি করতেছি। বলছি আমি শিখতে পারি না এই কথা বলা যাবে না, আমি বলবেন আমি চেষ্টা করতেছি, আমার দ্বারা কিছু হবে, আমি করব। নেগেটিভ ওয়ার্ড জি আনা যাবে না। ইনশাল্লাহ, জি ইনশাল্লাহ আমি চেষ্টা করতেছি, আমার দ্বারা কিছু হবে। ভালো তো কিছু আমি হবে ইনশাল্লাহ। এখানে ঢোকার পরে একটা ওষুধ ব্যবহার করেছি, সেটা আমার অনেক উপকার হয়েছে। এই বিষয়ে আমি আমার আম্মাকে বলি, তারপরে আমার আম্মা ওই সাপ্লিমেন্ট ব্যবহার করে, আমার আম্মা উপকার হয়েছে, মানে উপকৃত হয়েছে। সকলে আমার জন্য দোয়া করুন, আমি যেন আগাই যেতে পারি। ইনশাল্লাহ আমাদের সাথে থাকেন, ভালো কিছু হবে। আজকে আপনি যেভাবে হীনমন্যতায় ভুগছেন এভাবে থাকবেন, আপনার মানসিকতা হবে অনেক বেশি উদার, এবং আপনি হবেন আল্লাহর সব থেকে একজন পছন্দনীয় মানুষ, এবং মানুষেরও একজন পছন্দনীয় মানুষ, এটা আমি বিশ্বাস করি। ঠিক আছে হাকিম ভাই, অসংখ্য ধন্যবাদ, আপনি সামনে এগিয়ে যান। আচ্ছা, আমরা এখন আমাদের যে গেস্ট ছিল হালিমা, সে বেরোয় গেছে, আমাদের সাথে আছে রুহুল আমিন। আমরা একটু 1 মিনিটের রুহুল আমিনের শেয়ারিং শুনে আমরা মূল বিজনেসের টার্গেট কি এ মাসে আমরা এই বিষয়ে একটু সবাই কথা বলবো। আনমিউট করতে হবে, আনমিউট করতে হবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। তো হ্যাঁ, তো বিশেষ কথা হচ্ছে আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম, এবং অসুস্থ থাকার পরে এখন আলহামদুলিল্লাহ টিএনসির প্রোডাক্ট ব্যবহার করে আলহামদুলিল্লাহ এখন যথেষ্ট সুস্থ আছি, এবং আরো কিছু সামথিং প্রবলেম আছে, ইনশাআল্লাহ এগুলো সুস্থ হয়ে যাবো আশা করি। তো আল্লাহর রহমতে আমি যে সুস্থ হইতে পারতেছি, এটা আমি আরেকজনকে বলতে পারতেছি, এটা হচ্ছে সব থেকে বড় একটা মূল বিষয়। আর দাওয়াতের ক্ষেত্রে আমি আগে অনেক মানে কথা অনেক ডিপলি বলতাম, অথবা মানুষকে আসলে অনেক কনফিউজড ফেলাই দিতাম, আসলে আমার সাথে আসলে তারা ভয় পাইত। তো আমার দাওয়াতটা আমি আশা করি আসলে যে সত্য কথাটা যে বলার জন্য যে আপনাকে যে সহজে বলা যায়, সেটা এখান থেকে এখন প্রকাশ পাইতেছি, মানে বলার চেষ্টা করতেছি। এটা আমি বললে আরো হয়তো বা মানুষ আমার সাথে আসতে পারবে এবং আমার সাথে কানেক্ট হয়ে কাজটা করতে পারবে আশা করি। তো দাওয়াতটার ক্ষেত্রে আমি এখন এখন দেখতেছি যে সহজভাবে যদি মানুষকে বুঝিয়ে বলা যায়, তাহলে আল্লাহ পাকের ইচ্ছায় দ্রুত আগানো সম্ভব এই স্থানে। ধন্যবাদ।
সবাই। ঠিক আছে রুহুলকে অসংখ্য ধন্যবাদ। আমরা সবাই মিলে ভালো কিছু করব। তো আমরা প্রথমে যাব, আমরা একটু জেনে নিই যে আসলে আমাদের সেলস টার্গেটটা কেমন হওয়া উচিত। সেটা হলো যারা আমরা 4-5-এ আছি তারা যাতে দ্রুত আমরা এ মাসে 6 থেকে 8 হাজার পিবি দেই, যাতে আমরা আমাদের নেপাল ট্যুরটা কনফার্ম করতে পারি। এরকম একটা টার্গেট নেওয়া যে আসলে নেপাল ট্যুরটা কে কে করতে চান। নেপাল ট্যুরটা করার জন্য যেমন মর্জিনা আপার সুযোগ আছে, মর্জিনা আপা যদি 6 হাজার পিবি করতে পারে তার নেপাল ট্যুর করা যাবে। শাহাবুদ্দিন ভাই যাবে, এবং যদি তাওহিদ ভাই এরকম টার্গেট নেয় 6 হাজার পিবি, মানে আপনারা যদি এ মাসে 6 হাজার পিবি করে দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের নেপাল ট্যুর হয়ে যাবে। আর আপনারা যদি নেপাল নাও যান তাহলে কিন্তু আপনার $500 রিওয়ার্ড পেয়ে যাবেন। তা আসলে এই নেপাল ট্যুর নিয়ে কারা কাজ করতে চান সিরিয়াসলি আমি তাদের বিষয়টা জানবো। আর আমাদের যিনি দুই ভাই আছে জিহাদ ভাই এবং হাকিম ভাই, যাতে কক্সবাজার ট্যুর তারা কনফার্ম করতে পারে। হাকিম ভাই যদিও কক্সবাজার ট্যুর কনফার্ম, জিহাদ ভাই যাতে পারে সেই বিষয়ে আমি কিছু তাকে প্রস্তাব দিয়েছি। তা আমি একটু সবার কাছ থেকে জানবো। তা আমি প্রথমেই চলে যাব আমাদের লিডার শাহাবুদ্দিন ভাইয়ের কাছে, যে আসলে আপনার টার্গেটটা কি এ মাসে। আনমিউট করে কথা বলতে হবে সবাইকে। আচ্ছা আমি কিন্তু মিটিংয়ে থাকতে পারবো না, আর 8 মিনিট সময় আছে, দ্রুত এক একজনে 1 মিনিট করে কথা বলে দ্রুত শেষ করতে হবে। আচ্ছা তাওহিদ ভাই, উনি মনে হয় সমস্যা লাইনের কাছাকাছি নাই। তাওহিদ ভাই আপনি শেয়ারিং করেন, আসলে আপনার টার্গেট কি এ মাসে। জি স্যার, অবশ্যই আমাদের যদি এই প্ল্যাটফর্মে আমরা অগ্রসর হতে চাই তাহলে আমাদের প্রমোশনের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রমোশন যদি আমরা টাইম অনুযায়ী মানে সময় অনুযায়ী করতে পারি ইনশাল্লাহ আমরা জীবনে সাকসেস হব, অন্য কেউ সাকসেস করে। এই জন্য প্রমোশনের দিকে খেয়াল রেখে ইনশাল্লাহ 100% এফোর্ট দেব সামনের মাসে আমরা নেপাল ট্যুর কনফার্ম করার জন্য ইনশাল্লাহ স্যার। ধন্যবাদ। ঠিক আছে, তাহলে অবশ্যই আপনারা 8 হাজার পিবি বা 6 হাজার পিবির অবশ্যই টার্গেট নেবেন। জি হালিমা, তুমি শেয়ারিং করতে পারো নাই, হালিমার কাছ থেকে আমরা একটু শেয়ারিং নিব। আর সানাওয়ার ভাই আপনি কি করতে চান, বা আপু দুইজনে মিলে কি করতে চান এটা প্ল্যানিং করেন। আর শাহাবুদ্দিন ভাই আপনি একটু দ্রুত লাইনে আসেন, আমরা একটু হালিমার কাছ থেকে শেয়ারিং শুনতে চাই, এবং তার এ মাসে সেলসের কি টার্গেট সেটা একটু শুনবো। জি হালিমা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ মোটামুটি। আমি বলছি নেগেটিভ কোনো কথা হবে না, মোটামুটি খারাপ না এই আসলে ধরনের আমি কোনো অনেক ওয়ার্ড করা অসুস্থ, যাবে না। তারপরও তো আমি ঠিক আছে, টিএনসির লিডাররা কখনো অসুস্থ থাকে না, এটা মাইন্ডে রাখতে হবে যে আমি যা আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি স্যার। জি বলেন। মানে আমি ট্রাই করতে আছি কতটা যতটা সম্ভব। ঠিক আছে, আপনি অবশ্যই সবার শেয়ারিংগুলো শুনছেন। আপনি পার্সোনালি বসবেন আমার সাথে, বসে আরও বেশি আপনার যে জায়গাগুলোতে গ্যাপ আছে ওই জায়গাগুলো আরও ক্লিয়ার হবেন। জি আমরা একটু সানার ভাইয়ের কাছ থেকে তার টার্গেটটা একটু জানবো, আসলে এ মাসে সে কী টার্গেট নিচ্ছে। যদিও আমি জানি যে নেপাল ট্যুর নিয়ে সে মাসে খুব সিরিয়াস, তারপরে একটু আমরা তার মুখ থেকে শুনতে চাই যে আসলে কী চাচ্ছে সে। জি সানোয়ার ভাই। আচ্ছা আমাদের টার্গেটগুলো আমরা বইলে ফেলাই, সময় নেওয়ার দরকার নাই, যে যার জায়গা থেকে আপনারা বলেন যে কার কী টার্গেট আপনারা বইলে ফেলান। সবাই আনমিউট করেন, সবাই আনমিউট করে একসাথে বলেন। শাহাবুদ্দিন ভাই কি আছেন আমাদের সাথে? জি জিহাদ ভাই। জিরুল তোমার টার্গেট কি? শাহাবুদ্দিন ভাই তো মনে হয় সাথে নাই। জিহাদ ভাই এবং টার্গেটের বিষয়টা হচ্ছে আপনার 21,000 আপনার 42,000 মতো টার্গেট আছে আমার দুইটা জয়েনিং এর বর্তমানে। আর আমার একটা ফ্রেন্ড আছে, ও পরে 4 স্টার কাটাইতে পারেছে। হ্যাঁ।
আচ্ছা, এটা হলো আমাদের প্রথম ফার্স্ট সপ্তাহের টার্গেট। এইটা আমরা এটা করি। আমাদের প্রত্যেক সপ্তাহে মিটিং করতে হবে এবং আমাদের কোন কোন জায়গায় গ্যাপ আছে এটা আমরা শেয়ারিং করব, তাহলে সবাই শিখতে পারবো। যেমন আজকে আমরা তাওহিদ ভাইয়ের কাছ থেকে, আমরা শাহাবুদ্দিন ভাইয়ের কাছ থেকে কিছু বিষয় শিখতে পারছি। এটা আপনাদের কাজের আসবে। তা আমরা প্রত্যেক মাসে কাজ করার পরে কি আমরা পেয়েছি, এই জায়গাটা যদি আমরা শেয়ারিং করি তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো, কারণ এটা আমাদের একটা ট্রেনিং। ঠিক আছে, এই শেয়ারিংগুলো আমাদের কিন্তু একটা ট্রেনিং। জি হাকিম ভাই এবং জিহাদ ভাই, আপনাদের টার্গেট কি? জিহাদ ভাই কি কক্সবাজার বিমানে যাওয়ার জন্য আসলে টার্গেটের জন্য আপনাকে যে বিষয়টা বলছি, যে এটা কি আপনি চেষ্টা করতেছেন কিনা? জি বস, আমি খুব চেষ্টায় আছি কক্সবাজার ট্যুরে নেওয়ার জন্য। ঠিক আছে, আপনি অবশ্যই আপনি এটা ট্রাই করেন। আপনি হাকিম ভাইয়ের যে লোক আছে ওনার 4 স্টার কনফার্ম করেন, এবং আপনার সাথে যে আর এক ভাই 4 স্টার 3 স্টার জয়েন করছে ওনারে করান, আপনার ভাইগনারে করান, তার ফ্রেন্ডে করান। এভাবে কিন্তু আপনি আপনারটা কমপ্লিট করতে পারবেন। আমি বিশ্বাস করি যে আপনারা সবাই মিলে যদি ট্রাই করি আমরা ভালো কিছু করতে পারবো, অথবা নেপালও আমরা অনেক কিছু যেতে পারবো। সানার ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আমরা শেষ করব এখনই, 1 মিনিটের ভিতরে আমরা শেষ করব, একটু শেয়ারিং করেন। সালমা আপা, আপনার টার্গেট কি? আচ্ছা, আমরা কি মিটিংটা শেষ করব এখানে? আপনাদের তো শেয়ারিংটা যাচ্ছিলাম, শুনতে পারতেছি না কিছু। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের সাথে পরবর্তীতে আবার কথা হবে, যেহেতু আমাদের আরেকটা মিটিং আছে। এই জন্য আমরা এখানে শেষ করতেছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।